রাতে একটা পিঠা বানাতে চলে আসলাম। ভাবলাম একটা পিঠা তৈরি করি। মন মতো পিঠাটা তৈরি করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই পিঠাটা এতটাই সফট হয়েছিল, খেতেও কিন্তু অনেক মজাদার। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর এই দেখতেই পাচ্ছেন, আমি রাইস কুকারের পাতিলে গরম পানির মধ্যে নারকেল ঢেলে দিয়েছি। আর নারকেলটা আমার ফ্রিজে ছিল। আর সাধারণত যে আটা দিয়ে আমরা রুটি বানিয়ে খাই সেই আটাই দিয়েছি। আর একটুখানি সয়াবিন তেলও দিয়েছি। আর এখন আমার আটা কাড়া হয়ে গেছে একদম সম্পূর্ণ। আর আমি এভাবে তৈরি করতেছি, কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে করে, যাতে চিনির রসটা এর ভিতর ঢুকতে পারে। আর যখন আমি আটা কাড়াচ্ছিলাম, আর নারকেলের যে একটা সুন্দর একটা বাসনা আমার নাকে আসতেছিল, খুবই ভালো লাগতেছিল। আর আমি কিন্তু সাধারণভাবে ডিজাইন দিয়েছি, আমার মন যা চেয়েছে তাই দিয়েছি। আর হঠাৎ কারেন্ট চলে গিয়েছিল, এই জন্য পিঠে আমার অন্ধকারে চার্জার লাইট দিয়ে বানিয়েছি। আর এখন আমি শিরা তৈরি করব। আমার পিঠা তৈরি করা হয়ে গেছে। আর এখন আমি একটু সেন্ট করার জন্য একটা এলাচ আর সাথে দুটা ফেটে দিয়েছি। আর চিনি দিয়ে শিরাটা তৈরি করলাম। আর এই শিরার মধ্যে আমি ভিজাবো। আর আমি একটু ঢেকে রাখলাম। এখন আমি গরম কড়াইয়ের মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। দেখতে কিন্তু পিঠাগুলো খারাপ লাগলেও ভাজার পরে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দরই লাগতেছিল। কারণ হাত দিয়ে যখন এই ছিদ্র করা হয়, তখন পিঠাগুলো এঁকে বেঁকে হয়ে যায়। আর আমি কড়াইয়ের মধ্যে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন শিরার মধ্যে দিয়ে দিব। আর এভাবেই লাল লাল করে নিলে শিরার মধ্যে দিলে একদম নরম সফট হয়, খেতে কিন্তু খুবই মজা হয়। আর আমি ঢেলে দিচ্ছি একটা বয়েলের মধ্যে। আর মাশাআল্লাহ আমার পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। আর এটা কিন্তু আমার মন মতো পিঠা আমি তৈরি করলাম। আমি কখনো এরকম পিঠা তৈরি করিনি। আর আমি বেশিরভাগ পিঠা কোনো জিনিস বানাতে পারি না সেরকম। আমার মা খুবই ভালো বানাতে পারে। আর আমি দ্বিতীয় পর্ব আবার পিঠাগুলো দিয়ে দিলাম। আর এখন আমার পিঠাগুলো হয়ে গেছে, শিরার মধ্যে ভিজিয়ে রেখেছি। আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আমি কয়েকটা পিঠা উঠিয়ে রেখেছি আর আমরা খেয়েছি। আর এভাবেই কিন্তু পিঠাগুলো দেখতে খুবই চমৎকার লাগতেছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আমাদের পিঠাগুলো খেতেও খুব মজা লাগলো। আমরাও খেলাম। আল্লাহ হাফেজ।